দিল্লি থেকে আওয়ামী লীগের মদদে ২৪ শিক্ষার্থীদের উপর হামলা, চাঞ্চল্যকর তথ্য। সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের শিক্ষার্থীদের উপর বর্বরোচিত হামলার পেছনে ফ্যাসিস্ট হাসিনার নিষিদ্ধ দল আওয়ামী লীগের প্রত্যক্ষ মদদ রয়েছে বলে চাঞ্চল্যকর দাবি করেছেন প্রবাসী সাংবাদিক। সম্প্রতি তার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই দাবি করেন তিনি। এমনকি তার সেই পোস্টের মেনশন করা ভিডিও চিত্রে দেখা যায় নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডাররা প্রকাশ্যে দেশীয় সব অস্ত্র নিয়ে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়টির মেধাবী সব স্টুডেন্টদের ইচ্ছে মতো পেটাচ্ছে। শুধু তাই নয়, শনিবার রাতে শুরু হওয়া এই অত্যাচার রোববার দিনভর চলেছে। ছাদের উপর থেকে শিক্ষার্থীদের ফেলে দেওয়া, রামদা দিয়ে ইচ্ছে মতো কুপিয়ে জখম করা, কোনোটাই বাদ রাখেনি তারা। যেসব ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো জয় বাংলা স্লোগান দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলে পড়েছিল ২৪-এর গণ অভ্যুত্থানে নিরীহ ছাত্রদের হত্যা করা এসব হায়নার দল। রামদা চাপাতে নিয়ে হেলমেট পরে যেন সজ্জিত হয়ে মাঠে নেমেছিল অমানুষীরা। হেলমেট বাহিনীর এই তাণ্ডবে বিশ্ববিদ্যালয়ের অলি গলি কিংবা ছাত্রাবাস কোনো কিছুই এদিন আর সেফ ছিল না শিক্ষার্থীদের জন্য। ঘটনার সূত্রপাতের বিষয়টি তুলে ধরে সাংবাদিক ইলিয়াসের মেনশন করা সেই ভিডিও চিত্রে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটের পাশের একটি বাসায় ভাড়া থাকত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের এক ছাত্রী। গত শনিবার রাত 11:30টার দিকে সেই শিক্ষার্থী বাসায় প্রবেশ করতে গেলে দারোয়ানের বাধার সম্মুখীন হন। এক পর্যায়ে মারধর করা হয় সেই ছাত্রীকে, এমন অভিযোগও পাওয়া যায়। এই ঘটনার রেশ ধরে সেই রাতেই মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয় নামধারী সব আওয়ামী ক্যাডাররা হামলে পড়ে শিক্ষার্থীদের ওপর। আর রোববার দিনভর আওয়ামী ক্যাডাররা প্রকাশ্যে জয় বাংলা স্লোগানে রীতিমতো শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে শতাধিক শিক্ষার্থীকে গুরুতর আহত করে, যাদের মধ্যে অধিকাংশের অবস্থাই আশঙ্কাজনক। এই ঘটনায় দেশের অন্যতম এই পাবলিক বিশ্ববিদ্যালয়টির নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে প্রবাসী সাংবাদিকের প্রকাশিত সেই ভিডিও তথ্যচিত্রে। এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অনেক দেরিতে ঘটনাস্থলে যাওয়ার বিষয়টিও তুলে ধরা হয়েছে বিশেষভাবে। প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নারকীয় হামলায় প্রশাসনের অসহায়ত্বের কথা তুলে ধরে সাংবাদিকদের সামনে কাঁদলেন উপাচার্য অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন। রোববার দুপুর ৩টার দিকে চবির মেডিকেল সেন্টারের গ্রাউন্ড ফ্লোরে কান্নারত অবস্থায় তিনি সাংবাদিকদের বলেন, আমাদের শিক্ষক ও ছাত্রদের তারা মেরেছে, আমরা মেডিকেলে জায়গা দিতে পারছি না। চিটাগং মেডিকেলে ৪ থেকে ৫টা গাড়ি পাঠিয়েছি, সেখানে ৫ শতাধিক শিক্ষার্থী আহত আছে। তিনি আরো বলেন, আমরা কোন জগতে আছি? ছাত্রলীগের বড় বড় ক্যাডাররা এখানে ঢুকে হেলমেট পরে ছাত্রদের মারধর করছে, পুলিশ নাই, কোনো কিছু নাই। আমরা সিওসির সঙ্গে কথা বলেছি, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলেছি, প্রধান উপদেষ্টার দপ্তরে বলা কথা বলেছি, ২ ঘন্টা চলে গেছে, এখনো এখানে কেউ আসেনি। উল্লেখ্য, শনিবার রাতে একটি বাসার দারোয়ান কর্তৃক এক ছাত্রীকে মারধরের পর শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে উত্তেজনার সূত্রপাত হয়। এ পর্যন্ত অন্তত ১.৫ শতাধিক শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনা সমাধানের চেষ্টা করতে গিয়ে রোববার স্থানীয়দের ধাওয়ায় অসুস্থ হয়ে যান উপাচার্য কামাল উদ্দিন। পরে গুরুতর আহত অবস্থায় প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফকে মেডিকেলে আনা হয়। এছাড়া উপাচার্য শামীম উদ্দিন খান আহমদ আহত হয়েছেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রামদা দিয়ে ছাত্রকে কুপিয়ে জখম করা হয়েছে। স্থানীয় বাসা ও মেসে অবস্থান করা শিক্ষার্থীদের ঘরের দরজা ভেঙে ঢুকে পেটানোর অভিযোগও পাওয়া গেছে। এছাড়া আহত করে একতলার ছাদ থেকে ফেলে দেওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।